নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা আজকে দেখছেন কোচবিহার টাইমসের পক্ষ থেকে আমরা এসেছি সেই 7 মাইলের সতীশ ক্লাবে। হ্যাঁ, সতীশ ক্লাব, সেই সতীশ ক্লাব যার আর কোনো নতুন করে পরিচয় দিতে হয় না। সতীশ ক্লাব বললেই সবাই বুঝতে পারে যে আমরা কোথায় এসেছি, যেখানে কিনা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে। আজকে আপনাকে সেই বিষয়ে আলোচনা করব, সেই মাছ চাষ সম্পর্কে। আসুন আমরা দেখি এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কতগুলি নতুন আর কি খনন করে কতগুলো 4 ফিট ডিপ করে গর্ত করে পুকুরের মতো ছোট তৈরি করা হয়েছে 14 বাই 7 ফিটের, মানে চওড়া হবে 7 ফিট আর লম্বা হবে 14 ফিট। এটা আপনারা বাড়ির যে কোনো জায়গায় করতে পারেন, বাড়ির যে কোনো জায়গায় আপনারা এটাকে বানাতে পারেন। বাড়ির সামনে বা পেছনে কোনো ছোট জায়গা হলে বা বাড়ির ছাদেও আপনারা এটাকে তৈরি করতে পারেন। এবং এখানে প্রথমে আপনাকে মাটিটা খুঁড়তে হবে, 4 ফিট গর্ত করে মাটিটা খুঁড়ে তারপর সেখানে মোটা ধরনের কোনো একটা প্লাস্টিক পাততে হবে, চারপাশে এরকম ঘন একটা মোটা একটা প্লাস্টিক দিয়ে তারপর সেই মাটিটা বা বালি দিয়ে কোনো অনেকগুলো বস্তা ভরে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে চারপাশটা ঘিরে দেওয়া আছে, যেটা দিয়ে কিনা প্লাস্টিকটার ওপর মানে ভার দেওয়া আছে, প্লাস্টিকটা যাতে কোনোভাবে জলের ভারে বা মাছের ভারে নিচে যাতে পড়ে না যায়। সেই জন্য আপনারা মানে পুকুরে যেরকম চারপাশে বাঁধ দেওয়া হয় সেরকমভাবে বস্তা দিয়ে এখানে বাঁধের মতো তৈরি করা হয়েছে একটা, মাছও যাতে টপকে যাতে বাইরে চলে না যায় সেটারও একটা সুবিধা আছে এটাতে। এবং আপনারা এই বস্তার উপর দিয়ে চারপাশে যাতায়াত করে পুকুরের জলও চেঞ্জ করতে পারবেন, মাছদের খাবারও দিতে পারবেন, আপনাদের যাতায়াতেরও সুবিধা হবে। এবার মাছটাকে এখানে কেঁচো সার প্রথমে দিতে হবে, জলে কেঁচো সার দিয়ে তারপর আপনাকে মাছের মানে পোনাগুলো ছাড়তে হবে। আপনি কই মাছ, এখানে কিন্তু কই মাছ চাষ করা হয়েছে, স্পেশালি কই মাছ, ভিয়েতনাম কই চাষ করা হয়েছে 7 মাইল সতীশ ক্লাবে। আমরা সেই কই মাছেরই আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে কই মাছেরই সেই পুকুরটা আর কি, কৃত্রিম পুকুর। এখানে কিন্তু প্রথমে কেঁচো সার দিয়ে তারপর এখানে কৃত্রিম খাবার, মাছদের রেডিমেড কিছু খাবার সেটা হচ্ছে দেওয়া হয়ে থাকে। এবং 15 দিন অন্তর অন্তর আপনাদেরকে এটা জলটা চেঞ্জ করতে হবে, 50% জল চেঞ্জ করলেই হবে, বেশি জল চেঞ্জ করার প্রয়োজন নেই। এবং মাছদেরকে একটু ওইটা সময় মতো একটু খাবারটা দিলেই আপনাদের জন্য কিন্তু যথেষ্ট। এবং এই পদ্ধতিতে মাছ চাষ করে আপনারা স্বনির্ভর হতে পারবেন। যারা অলরেডি স্বনির্ভর আছেন তারা আরও বেশি করে স্বনির্ভর হতে পারবেন, এবং যারা নতুন করে কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ। মানে এটা খুব সহজ পদ্ধতিতে, খুব অল্প খাটনিতে মানে আপনারা বাড়িতে থেকে এই কাজটা করতে পারেন। এবং এটার কিন্তু এই সতীশ ক্লাবে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা আছে, আপনারা কিন্তু চাইলে এখানে এসে প্রশিক্ষণ নিয়ে তারপরেও কাজ করতে পারেন ভালো করে শিখে। এবং এখানে ওরা ওই সিস্টেমও রেখেছে যে আপনারা যদি চান ওনারা বাড়িতে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখিয়ে ঠিকঠাক মানে সব ব্যবস্থা করে দিয়ে তারপর আসবেন। এবং এইখানে আমরা আরেকটা কৃত্রিম পুকুর দেখতে পাচ্ছি যেখানে কিনা শিং মাছ চাষ করা হয়েছে। এবং এই শিং মাছগুলো ছাড়া হয়েছে মোটামুটি প্রায় 30 দিন হলো। এবং শিং মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর জলে টলমল করছে, দেখুন। হ্যাঁ, ব্যাস দেখলেই খেতে ইচ্ছে করে, তাই না? দেখলেই মনে হয় বাড়িতে ধরে নিয়ে যাই। হ্যাঁ, শিং মাছ আমাদের বাড়িতে আমাদের যে বয়স্ক ঠাকুমা দিদিমা আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য খুবই ভালো, সবাই জানেন। সবাই মেনলি তাদের জন্যই কিনে নিয়ে যায় বাজার থেকে। এবং আমরা সামনে দেখাবো আপনাদেরকে আরেকটা পুকুর তৈরি হচ্ছে। হ্যাঁ, এটাতে দেখুন, এটাতে জল ভরা হচ্ছে নতুন। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্লাস্টিকটা পেতে যে জল ঢালা হচ্ছে। 4 ফিট ডিপ কিন্তু এটা, হ্যাঁ 4 ফিট ডিপ জলটা ঢালা হচ্ছে। এবার এখানেও মাছ চাষ করা হবে। এবার তারপরে পরবর্তীতে আমরা যখন আসবো তখন আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে এটার মধ্যেও মাছ চাষ হচ্ছে। সামনে আরেকটা পুকুর আছে, আপনাদের দেখাবো। এখানেও কই চাষ করা হয়েছে এবং এখানে কিছু কচুরিপানা ফেলা হয়েছে। কচুরিপানাটা ফেলা হয়েছে ওই কারণেই যাতে মাছরা একটু, প্রচণ্ড রোদ তো, গরম, মানুষই মরে যাচ্ছে গরমে, তা মাছের তো খুবই কষ্ট হবে, তাই না? সেই জন্য কচুরিপানা দেওয়া হয়েছে যাতে মাছগুলো একটু ছায়া পায়, যাতে একটু শান্তিতে একটু আরামে যাতে থাকতে পারে, নইলে আমরা মাছ খাবো কী করে? এত সুন্দর সুন্দর মাছ দেখুন কি সুন্দর করে এখানে কচুরিপানা চাষ করা হয়েছে। সম্পূর্ণ পুকুরে দেওয়া হয়নি, হাফ, মোটামুটি 1/3 পুকুরটাতে কচুরিপানা দেওয়া আছে গরমের জন্য। এবং উপরে নেটও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন চারপাশে নেট দেওয়া আছে। এই বিষয়ে আপনাদেরকে আমরা কিছু ইনফরমেশন শেয়ার করলাম এতক্ষণ এই কৃত্রিম উপায়ে মাছ চাষ সম্পর্কে। এখন আমরা এই বিষয়ে কিছু স্পেশাল তথ্য জেনে নেব 7 মাইল ক্লাবের সদস্য অমল রায়ের কাছ থেকে, সম্পাদক অমল রায়ের কাছ থেকে। স্যারকে বলবো, স্যার আপনি বলুন। আপনি ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা এই মাছ চাষ টারপোলিনের পন্ড তৈরি করে, পুকুর তৈরি করে আমরা এই উদ্যোগ শুরু করেছি গত 6 মাস ধরে। এবং আমরা এটা শুধু আমাদের মধ্যে আমরা রাখিনি এই টেকনোলজি,
আমরা সেলফ হেল্প গ্রুপ মহিলাদের মধ্যে আমরা এটাকে বিস্তার করেছি। ফার্মার্স ক্লাব, এফপিও, এফপিসি সবাই কিন্তু এটাকে বাস্তবায়ন করছে এবং খুব দ্রুত এই টেকনোলজি ছড়াচ্ছে, কারণ মাছের মার্কেট নিয়ে কোনো সমস্যা নেই। এবং আমরা যারা জিওল ফিশ, যে শিং মাছ বা কই মাছ, এগুলো মার্কেটে প্রচুর চাহিদা আছে, আগের মতো মাছ পাওয়া যায় না এগুলো এখন। তো সুতরাং এটার উপরে আমরা জোর দিয়েছি, কারণ বাড়িতে আশেপাশে অনেক ছোট জায়গা থাকে যেটা আমরা ব্যবহার করে আমরা এই মাছ চাষটা করতে পারি। এবং এটার জন্য সাতমাইল সতেজ ক্লাব পুরোটাই উদ্যোগীদের পাশে থাকবে। আপনাদের হচ্ছে প্লাস্টিক থেকে শুরু করে মাছের পোনা থেকে শুরু করে মাছের খাবার, সম্পূর্ণ যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনটাকে কন্ট্রোল করার জন্য সাতমাইল সতেজ ক্লাব নতুন বিজনেস এন্টারপ্রাইজ তৈরি করেছে। এবং যারা ফার্মার্স ক্লাব আছে তারাও যাতে স্বনির্ভর হতে পারে এই ধরনের বিজনেস করে, সেটা একটা দিশা দেখানো। কারণ একটু বুদ্ধি করে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করলে কিন্তু কর্মসংস্থান কিন্তু করা যায়। তো আমরা তার একটা নিদর্শন আমরা রেখেছি। এবং কই মাছ, শিং মাছে আমরা সাকসেসফুল। এরপরে আমরা অন্য বায়োফ্লক যে সিস্টেমে মাছ চাষ, সেটাও আমরা নিয়ে এসেছি, কাজ চলছে। আমরা হয়তো অগাস্টের লাস্টের দিকে আপনাদেরকে আমরা সেই প্রতিবেদনটাও তুলে ধরতে পারবো। তো এই যে মাছ চাষ নিয়ে আপনারা অবশ্যই এগিয়ে আসতে পারেন এবং বাড়ির যে জায়গা পড়ে আছে বা আশেপাশে, সেই জায়গাটাকে ব্যবহার করুন, ন্যাচারাল রিসোর্সকে ব্যবহার করুন, করে আপনারা ইনকাম জেনারেশন করুন এবং আয় বৃদ্ধি করুন, এটাই আমরা চাইছি। এবং যারা গ্রামীণ যারা ছেলে মেয়েরা আছে তারা অবশ্যই এগিয়ে আসতে পারেন এবং আমাদের আপনারা ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার 7585924002। এবং আপনারা সরাসরি সাতমাইল সতেজ ক্লাব অফ পাঠাগারেও আসতে পারেন। আমাদের মডেল ফার্ম আছে, এই মডেল ফার্মেও আপনারা নিজের চোখে দেখতে পারবেন। নিজের চোখে দেখলে আপনাদের কনফিডেন্ট লেভেল অনেক বেশি বাড়বে। তো আপনারা দেখে যেতে পারেন, কথা বলে যেতে পারেন। আমাদের টিম প্রস্তুত এবং আমরা পুরো উত্তরবঙ্গ এবং আসাম, ত্রিপুরাতে আমরা এই কাজ শুরু করেছি। উত্তরবঙ্গের আমরা বেশ কয়েকটা জেলাতে আমরা কাজ করছি বর্তমানে, খুবই ভালো রেসপন্স। এবং ইতিমধ্যেই আত্মা স্কিম থেকে অনেক স্বনির্ভর দলকে এই প্রোগ্রামে ইনক্লুড করা হয়েছে। ব্লক অফিস থেকে যেরকম মেকলিগঞ্জ ব্লক থেকে স্বনির্ভর দলদের সাহায্য করা হচ্ছে, ওনারাও কিছু পাইলট হিসাবে প্লাস্টিকের পন্ড ওনারা তৈরি করছেন। সমস্ত ব্লক, শীতলকুচি, তুফানগঞ্জ, কুচবিহার 1 ব্লক বিশেষ করে স্পেশালি বলবো অনেক বেশি কাজ হয়েছে। দিনহাটাতে কাজ হয়েছে, দিনহাটা 1, 2তে কাজ হয়েছে, মাথাভাঙাতে হয়েছে। তো এরকম করে হলদিবাড়ি, মেকলিগঞ্জেও কাজ হয়েছে। তো কুচবিহার জেলাতে প্রচুরভাবে এটা চলছে। এটা খুবই ভালো লাগে আমাদের যে একটা টেকনোলজি নিয়ে আসার পরে তাড়াতাড়ি বিস্তার করা এবং মানুষের অ্যাকসেপ্টেবল যাতে হয় সেই ব্যবস্থা করা। তো আমরা অবশ্যই সার্ভিস দেব এবং পাশাপাশি অনেকটা সময় আমাদেরকে ব্যয় করতে হয়, কারণ টেকনোলজি বিস্তার করতে গেলে একটু টাইম দিতে হবে। আমরা উত্তরবঙ্গের জন্য প্রস্তুত এবং দক্ষিণবঙ্গের জন্য আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ফটো, মডেলের ফটো, ইকোনমিক্স এবং বিভিন্ন রকমের তথ্য আমরা হোয়াটসঅ্যাপ আমাদের এই নাম্বারে করবেন, আমরা আপনাদেরকে পরিষেবা দেব। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্যার অমল রায়কে, উনি ওনার এত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলেন এবং এই সতীশ ক্লাব সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে পারলাম। এবং আশা করব আপনারা নলেজগুলো রেখেছেন এবং আমরা আবারও ফিরে আসব এই সতীশ ক্লাব সংক্রান্ত আরও